নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখুন পুকুরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আজকে পুকুর থেকে শাপলা তুলবো। শাপলা তুলে একটা শাপলার অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে শাপলাগুলো তুলে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, কত ঘুম শাক হয়েছে। একদম পুকুরের পাড়ে কচি কচি ঘুম শাক ভর্তি হয়ে গিয়েছে। একদিন তুলে রান্না করতে হবে এই ঘুম শাক। আর সেদিন শাপলা তুলে নিয়ে গেলাম, আজকে আবার দেখুন পুকুরে অনেক শাপলা ভর্তি হয়ে গিয়েছে। শাপলাগুলো আবার তুলে নেব। এত বড় বড় শাপলা। এক জায়গায় দাঁড়িয়ে এতগুলো শাপলা তুলেছি, প্রচুর হয়েছে। শাপলা গাছ পায়ে প্রচুর জড়িয়ে যায়, থাকা যায় না এই গাছের মধ্যে। বাবা হয়ে গিয়েছে। অনেকগুলোই তুলে নিয়ে এসেছি, দেখুন। চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। শাপলাগুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার আমি কেটে নেব। শাপলাগুলো তুলে আনার পরে দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটা দেখতে আপনাদের হয়তো একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নেবেন। আমি যদিও জোরে জোরে কথা বলছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। শাপলাগুলো যে কেটে নিচ্ছি, এত কষ্ট করে জলের থেকে তুলে আনলাম, যদি ভিডিওটা না করি নষ্ট হয়ে যাবে শাপলাগুলো। সেই জন্য যতই কষ্ট হোক রেসিপিটা করছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। শাপলা তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন। আজকে আমি রুই মাছ দিয়ে আর এই শাপলা দিয়ে পাতায় ভাজা রান্না করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আজকের রেসিপিটা কি করা হবে? দেখো বাইরের অবস্থা, দেখো বৃষ্টিতে পুরো কালো হয়ে গেল। তো কি হবে কি জানি। কেটে নিয়েছি, এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু, দিয়ে একটু চটকে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। যেহেতু পাতায় ভাজা করব সেই জন্য জলটা বেরিয়ে গেলে ভালো হবে। বৃষ্টিটাও একটু কমেছে, এই ফাঁকে এই চটকে আমি কিছুক্ষণ রেখে দেবো।
দিয়ে সেই ফাঁকে আমি কলা পাতাটা কেটে আনতে যাব। এরকম ভাবে এখন রেখে দেবো। ভালো ভালো দেখে কলা পাতা কেটে নেব। ভালো পাতা দেখে দেখে নিতে হবে। এতগুলো পাতা কেটে নিয়েছি, এইবার রেসিপিটা শুরু করব। পাতাগুলো আগুনে সেকে সাজিয়ে নিয়েছি থালার উপরে। এইবার মাছ আর শাপলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। শাপলাগুলো হাত দিয়ে চেপে ভালো করে জল বার করে নিয়েছি, এবার মাখিয়ে নেব। এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছের পিসগুলো দেখুন এক একটা কত সুন্দর। কাঁচা লঙ্কা চেরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাত দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি। এইটুকু সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু শাপলাটা নোনা আর আগেও লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু কম করে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে দেবো। এই রেসিপিটায় তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা পাতায় ভাজা হবে, মাছটা পুরো ভাজা হবে তেলে। এবার ভালো করে মাখিয়ে নেব, মিশিয়ে নেব একসঙ্গে। মশলা, শাপলা, মাছ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা যত ভালো মাখা হবে পাতায় ভাজার স্বাদও তত ভালো হবে। এটা মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে খেতে। যেহেতু বৃষ্টি হচ্ছে, সময় অল্প, সেই জন্য আমি আর রেখে দেব না, একেবারেই বসিয়ে দেব। আমার মাখানো হয়ে গেছে, এবার পাতায় একটু তেল মাখিয়ে নেব। তাহলে যখন আর এক পিঠ ভালো উল্টে দেব, ভালোভাবে উঠে যাবে। তেলটা লাগালে পাতার গায়ে লেগে থাকবে না। আর সাজিয়ে নেব। রুই মাছের পিসগুলো দেখে তো বুঝতেই পারছেন যে মাছটা কত বড় ছিল, আমাদের পুকুরের মাছ। এবারে চারি সাইড দিয়ে এরকম ভাবে শাপলাগুলো দিয়ে দেব। আমার সাজানো হয়ে গিয়েছে, আগুনের আঁচ করে নিয়েছি। এইবার এই যে কলা পাতাটা থালার উপরে দিয়ে দেবো। পাতাগুলো সাজিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম হালকা আঁচে, অল্প অল্প আঁচ হবে, সেরকম ভাবে এক পিঠ ভালো করে ভেজে নেব। আমি এই পাতায় ভাজাটা থালায় করছি, আপনারা চাইলে যে কোনো কিছুতেই করতে পারেন, তবে থালায় খুব ভালো হয়, খেতেও সুন্দর হয় আর পাতায় ভাজাটাও খুব সুন্দর হয় থালায়। তুলে নেব, তার আগে আমি একটু পাতায় তেল মাখিয়ে নিচ্ছি। এক পিঠ উল্টে দেব, সেই জন্য এই পাতাটাও তেল মাখিয়ে নিচ্ছি। চারিদিকে ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি।
তুলে নেব। নামিয়ে নিচ্ছি। পাতাগুলো পুড়ে গিয়েছে দেখুন। কলা পাতাগুলো সাজিয়ে নিচ্ছি থালার উপরে আর এক পিঠ উল্টে দেওয়ার জন্য। এবার এই তেল মাখা কলা পাতাটা আমি এই মাছের উপরে উল্টে দেব। এই থালাটা দিয়ে উল্টে নেব। পাতাটা হালকা হালকা পোড়া পোড়া লেগেছে। এরকম হালকা পোড়া লাগলেই মাছ ভাজাটা খুব সুন্দর হয়। দেখুন মাছের গায়ে হালকা হালকা দাগ লেগেছে, অতিরিক্ত পুড়েও যায়নি, সুন্দর হয়েছে। এবার এর থালার উপরে দিয়ে দেবো। এই পিঠটা এরকম হালকা আছে, আস্তে আস্তে ভেজে নেবো ঢাকা দিয়ে। দেখুন এই যে পাতার গায়ে যেগুলো লেগে রয়েছে এগুলো খেতে না খুব সুন্দর লাগে। আগে যখন মা পাতা ভাজা করতো আমরা বাড়িতে এইভাবে খেতাম, দারুণ স্বাদ লাগে এইগুলো খেতে, আর খুব সুন্দর হয়েছে। শাপলার স্বাদটা তো অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এরকম ভাবে। কলা পাতার গায়ে অল্প অল্প মশলাগুলো লেগে রয়েছে, এগুলো চেটে চেটে খেতে দারুণ লাগে। ঝালও হয়েছে খুব সুন্দর। বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দেবেন, দিশানের রান্নাঘর, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। হালকা আছে, একদম অল্প অল্প জাল জ্বলছে সেরকম ভাবে ভেজে নিয়েছি। থালাটা ধরে নামিয়ে নেব। দারুণ হয়েছে পাতায় ভাজাটা, আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।